আমি কি একজন ইমাম হিসাবে সমাজের একজন সম্মানী ব্যক্তি না? গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগ, 4 দিনে উদ্ধার হয়নি ইমামের মেয়ে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক ইমাম সাহেবের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, মাওনা 1 নম্বর ওয়ার্ডের বাজারস্থ বায়তুল মোত্তাকিন জামে মসজিদের ইমাম হাদিউল ইসলামের মেয়েকে প্রায় 4 দিন আগে মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের দাবি, ঘটনাটি ফিল্মি স্টাইলে সংঘটিত হয় এবং এতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারে বলে তারা অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের কথা জানানো হয়েছে। মহিলা মাদ্রাসার ছাত্রী, আমার সহোদর ভাই যারা, তারা পর্যন্ত মেয়ে দেখে না। এটা হলো পয়লা বৈশাখের দিন। আমি শুরুতেই আমি বলছিলাম, বক্তব্য শুরুতেই, পয়লা বৈশাখের দিন তারা উঠে নিয়ে গেছিল সকালবেলা। পরে আমি যখন আমার মেয়ে 1-1:30 বাজে মাদ্রাসা থেকে আসতেছে না যখন জানতে পারলাম, পরের দিন যখন আমি আমার মেয়েকে উদ্ধার করলাম, তখন তারাই বললো যে আমার মেয়েকে তারা বিবাহ শাদী করায় ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। মেয়েকে বিবাহ শাদী করাইছে যিনি বলে রেজিস্টার কাবিনের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু শাহজাহান সজল ভাই, বিলাল হাজি সাহেব, তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল। কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। আমার জীবন বিপন্ন হয়ে সজল ভাই বেচা দিয়েছে, জিজ্ঞাসা করেন তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা, তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা। আর যে কথাটা বললেন আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা, খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না, কোনো ঘটনা ছিল না। শুধুমাত্র ছাত্র দলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরে জঘন্য মিথ্যাচার। আমি কি একজন ইমাম হিসাবে সমাজের একজন সম্মানী ব্যক্তি না? আমি একজন সম্মানী ব্যক্তি। আমার সর্বোচ্চ বিচ্যুতি যখন আমি পাইছি ওনার কাছ থেকে, যখন প্রশাসনিক সহযোগিতা না পাই, উল্টা আমার বিপক্ষে যখন উনি চাপাই ঘা, এটা কি আপনাদের এতটুকু বুঝ হয় নাই? বুঝেন না কিসের বিনিময়ে কথা বলে উনি? অতি দ্রুত এটা তদন্ত সাপেক্ষে অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং সুষ্ঠু বিচার করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার পক্ষ থেকে আমরা এই ভাইয়ের পাশে আছি এবং আমরা এই কন্যা একজন বাবা হিসাবে যে কষ্ট করছেন, আজকে 4 দিন যাবৎ প্রশাসন উদ্ধার করতে পারেনি। এই দেশে অনেক ঘটনা আগে ঘটেছে, যে ঘটনার প্রশাসন অত্যন্ত শর্ট সময়ে, দ্রুততম সময়ে প্রশাসন উদ্ধার করে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা অত্যন্ত আতঙ্কিত, আশঙ্কিত যে এই ধরনের 4 দিন হয়ে গেছে, আজকে এই দেশে একটা সুন্দর 4 দিন হয়ে যাওয়ার পর আজকে একজন সন্তানকে উদ্ধার করতে পারছে না প্রশাসন। এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি প্রশাসনকে অত দ্রুত সময়ের মধ্যে যাতে যিনি প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করে। প্রথম যাই ওসির কাছে যাই, একটা দরখাস্ত নিয়ে ওসি মেয়ের পিতাকে দেখা আমাদেরকে দেখে বলতেছে এটা তো একটা প্রেম কাহিনী, প্রেম গঠিত গিয়া। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা 100% শিওর কিনা? তখন সে চুপ হয়ে যায়। আর ওসি নাকি, আমি গতকালকে খবর পেলাম ওসি এটা ঘটাইতেছে এবং যে সমস্ত আসামি আছে তাদেরকে বাড়ি থেকে সরে যাওয়ার জন্য সে নির্দেশ দিচ্ছে। এটা একটা অযোগ্য ওসি, অপদার্থ, তার প্রত্যাহার চাই আমরা।